হ্যালো এভরিওয়ান। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা ওওপি যে কনসেপ্টটা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে কনসেপ্টটা ছিল সেটার থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা আলোচনা করার চেষ্টা করছি। আজকের ভিডিও থেকে আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব প্রত্যেকটা কনসেপ্টকে আর কি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যেটা বলতেছিলাম যে অবজেক্ট তৈরি করার যে প্ল্যান অর সাচ সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লাস। তো সেটা আমরা তৈরি করব ফার্স্ট অফ অল। তো আমাদের ফার্স্ট হচ্ছে আমরা নাম দিচ্ছি op.py। ওকে, আচ্ছা। তো আমাদের আজকে টার্গেটটা হলো আমরা একটা কার ক্লাস বানাবো, এবং সেটার সেটার কিছু অবজেক্ট তৈরি করব, অবজেক্ট বানাবো। ওকে, এটা হচ্ছে আমাদের আজকে টার্গেটটা। তো একটা ক্লাস তৈরি করার জন্য আমরা ক্লাস নামে একটা কিওয়ার্ডকে ইউজ করি এবং এরপর স্পেস দিয়ে আমরা ক্লাসের নামটা দিই। তো আমাদের ক্লাসের নামটা হচ্ছে কার। তো ক্লাসের নামটা অলওয়েজ হচ্ছে আমরা বাই কনভেনশন টাইটেল কেস অর্থাৎ ফার্স্ট ক্যারেক্টারটা বড় হাতের হবে। তো আমরা কার দিলাম, এরপরে কোলন দিব আর কি। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি এই ক্লাসের, এই কার ক্লাসের বেশ কিছু অবজেক্ট তৈরি করতে। ওকে, এই কার ক্লাসের বেশ কিছু অবজেক্ট তৈরি করতে, এবং আমি চাই ব্যাপারটা এমন যেন হয় যে এই কার ক্লাসটা বানানোর সাথে সাথে এই কার ক্লাসটা বা এই কার ক্লাসটা সাপোজ হচ্ছে আমি চিন্তা করতেছি যে এই কার ক্লাসে আসলে কি কি থাকবে, যে একটা কারে আসলে কি 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 থাকে আমরা সেটা একটু ফার্স্ট অফ অল ডিটারমাইন করে ফেলি। একটা কারের আমি বলতেছি একটা কারের হয়তো ব্র্যান্ড থাকবে, কথার কথা একটা ব্র্যান্ড থাকবে। একটা কারের হয়তো হচ্ছে মডেল থাকতে পারে, যে কোন মডেলের, কোন ব্র্যান্ডের কোন মডেলের। ওকে, এবং আরো হচ্ছে এই দুইটা জিনিস আমরা ধরলাম যে একটা কারের নর্মালি দুইটা জিনিস থাকবে আর কি। ওকে, তো এই দুইটা হচ্ছে কাইন্ড অফ প্যারামিটার বলতে পারি বা অ্যাট্রিবিউট যেটা বলি না কেন, যে এই দুইটা জিনিস একটা কারের মধ্যে থাকবে আর কি। এবং প্রত্যেকটা টাইপের প্রত্যেকটা গাড়ির জন্য কিন্তু এটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। ওকে, তো আমরা এই দুইটা যদি আমাদের অবজেক্টের মধ্যে রাখতে চাই, তো আমাদের এই যে সাসটা অর যে ফ্রেমওয়ার্কটা বা প্ল্যানটা, এই প্ল্যানের মধ্যে এই দুটো জিনিস থাকতে হবে। তো সেইটা রাখি আমরা একটা ফাংশনের মধ্যে, যেটাকে আমি ফাংশন ডিএফ রাখি, এবং এই ফাংশনটাকে বলি ইনিট ফাংশন। ডাবল আন্ডারস্কোর দিতে হয়, INIT ডাবল আন্ডারস্কোর এটা দিতে হয়। এটা হচ্ছে বাই কনভেনশন থেকে দিতে হয় আর কি। এবং এটা আমরা জাস্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এবং এটা আমরা কোলনটা দিয়ে ক্লোজ করলাম। এখন এরপরে গিয়ে আমাদেরকে যেটা করতে হয় যে এইটা নর্মালি একটা প্যারামিটার নেয়, এটাকে আমরা বলি সেলফ। তো সেলফ বলতে আসলে বোঝায়, সেলফ বলতে বোঝায় যে এই কার ক্লাসের, সেলফ হচ্ছে এই কার ক্লাসের অবজেক্টকে ইন্ডিকেট করে, অবজেক্টকে ইন্ডিকেট করে মানে মানেটা হলো যে আমি চাই যে এই কার ক্লাসের কিছু প্যারামিটার বা অ্যাট্রিবিউট বা যেটা বলি না কেন সেটা আমি সেট করে দিব আর কি। ওকে, যতগুলো অবজেক্ট তৈরি হবে প্রত্যেকটাতেই সেই অ্যাট্রিবিউট বা প্যারামিটারগুলো থাকবে আর কি। তো আমরা এই সেলফ কিওয়ার্ডকে দিয়ে আসলে মিন করি এই কার ক্লাসেরই অবজেক্টকে আমরা মিন করি আসলে। ওকে, তো আমরা সাপোজ আমি বললাম যে একটা ফাংশনের মধ্যে আমরা কি নিই, প্যারামিটার নিই। তো আমি বললাম যে একটা প্যারামিটার নিচ্ছি, অথবা নাও নিতে পারি, সমস্যা নেই, আমরা পরে নিব আর কি। তো আমরা বলি যে সেলফ ডট আমাদের ব্র্যান্ড। তো ব্র্যান্ড হচ্ছে আমি সাপোজ ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক রেখে দিলাম। ওকে, আবার সেলফ ডট মডেল এটাকে আমরা ব্ল্যাঙ্ক রেখে দিলাম আর কি। ওকে, এটা দিয়ে আসলে কি হলো, এটা দিয়ে যেটা হলো আমাদের এখন যতগুলা কার ক্লাসের অবজেক্ট তৈরি হবে প্রত্যেকটাতেই ব্র্যান্ড এবং মডেল নামে দুইটা কাইন্ড অফ স্ট্রিং ভ্যালু থাকবে, এবং সেগুলা প্রত্যেকটা অবজেক্ট নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে। কিভাবে, আমাদের একটা ক্লাস তৈরি মানে একটা ক্লাস কিন্তু বানিয়ে ফেললাম, এটা কিন্তু অবজেক্ট তৈরির সাচ, এটা কিন্তু একটা জাস্ট একটা প্ল্যান বানিয়ে ফেললাম যে আমাদের নর্মালি একটা ক্লাসের বা প্ল্যানের মধ্যে আছে যে ব্র্যান্ড এবং মডেলের মধ্যে দুইটা জিনিস থাকবে আর কি। এখন আমি চাচ্ছি এদের দুইটা অবজেক্ট বানিয়ে ফেলতে। তাই আমি বললাম কার ওয়ান একটা অবজেক্ট বানাবো। তো এই অবজেক্টটা বানানোর জন্য আমরা যেটা করি যে কার যে কিওয়ার্ডটা আছে এটাকে আমরা দেই এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ আমরা দিয়ে দিই আর কি। ওকে, তার মানে আমাদের কিন্তু এখন কার ওয়ান নামে একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। কিভাবে,
আমি যখন প্রিন্ট করি কার1 কে এবং আমি কার অন এবং এটা যে প্রিন্ট করি তাহলে দেখবো কিছু একটা পাবো আমরা এখান থেকে। দেখি কি পাই। আমরা এখান থেকে কিছু একটা পাবো। এই যে আমাদের বলতেছে কার অবজেক্ট অ্যাড হচ্ছে এটা। তার মানে কিন্তু আমরা একটা কার অবজেক্ট বানিয়ে ফেলতে পারছি। ওকে? এখন আমি চাইলে কিন্তু এই কার ডট ব্র্যান্ড আমি খেয়াল করে দেখি ব্র্যান্ড এবং মডেল এই দুটো কিন্তু আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে। আমি যে ব্র্যান্ডকে দেই প্রিন্ট যদি করি এখন দেখবো ব্ল্যাঙ্ক আছে এর মধ্যে। এই যে কিচ্ছু নাই। আমি চাইলে এটা কিন্তু ওভাররাইড করে ফেলতে পারি। কিভাবে? আমি বললাম কার অন ডট মডেল ইকোয়ালস টু আমি বললাম আমার এখন যে নতুন মডেলটা এটার নাম হচ্ছে প্রথমে কি দিছি ব্র্যান্ড দিছি তাই না? তো এইটা হচ্ছে সাপোজ টোটার করলা করলা মডেলটা এটা ব্র্যান্ডটা আমরা দিই কার অন ডট ব্র্যান্ড এটা হচ্ছে আমাদের টোটা ব্র্যান্ডের টোটা ব্র্যান্ডের এখন আমি যে কোডটা রান করি তাহলে দেখব আমাদের কার অনের ব্র্যান্ডটা হচ্ছে টোটা এবং আমি যদি প্রিন্ট করি পরেরটা যে মডেলটা তাহলে কিন্তু আমরা এখন পাবো যে কার অনের আমাদের যে কার অন অবজেক্টটা আছে তার মডেলটা কিন্তু করলা আমরা পেয়ে গেছি। আমি চাইলে এখান থেকে মাল্টিপল কার অবজেক্ট বানাইতে পারি। সেটা কিভাবে? আমি বানাচ্ছি যে কার টু বা আমরা চাইলে নিজের মতো নামও দিতে পারি। এখানে কিভাবে তৈরি করি কার ক্লাসটা দেই ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিলাম আর কি। ওকে? আচ্ছা এরপর আমি বললাম কার টু ডট ব্র্যান্ড আমি বললাম হচ্ছে এই ব্র্যান্ডটা হবে হচ্ছে হুন্ডা ব্র্যান্ড এবং কার টু এর ডট মডেলটা হবে হলো আমাদের কি হবে এটার নাম হচ্ছে হুন্ডার সিভিক গাড়িটা। ওকে? আমি যখন প্রিন্ট করতে চাই যে কার টু ডট ব্র্যান্ড কমা দিয়ে কার টু ডট মডেল যদি দেই কোডটা যদি রান করি তাহলে দেখব আমরা কিন্তু প্রথম কারের জন্য ডিফারেন্ট ডেটা এবং সেকেন্ড কারের জন্য কিন্তু ডিফারেন্ট ডেটা কিন্তু আমরা পাচ্ছি। ওকে? তার মানে আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের লাইফের ফার্স্ট ক্লাস তৈরি করতে পারলাম এবং ওই ক্লাসের এগেইনস্টে আমরা দুটো অবজেক্ট তৈরি করতে পারলাম এবং ওই অবজেক্টের মধ্যে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয় সেটাও কিন্তু আমরা দেখে ফেললাম যে কিভাবে ডট দিয়ে কিন্তু আমি ফার্স্ট অফ অল অবজেক্টটাকে বিল্ড আপ করলাম এটা দিয়ে এরপরে ডট দিয়ে আমি কিন্তু সেই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করে সেটা কিন্তু মডিফাই করতে পারতেছি। ওকে? এটা হচ্ছে চমৎকার একটা জিনিস আমাদের ক্লাসের জন্য এবং এটা কিন্তু রিইউজেবিলিটি আমাদের কিন্তু বাড়িয়ে দিবে আর কি। ওকে? তো এটা ছিল আমাদের খুব বেসিক আলোচনা একটা কার ক্লাস দেখতে কেমন হয় এবং একটা অবজেক্ট দেখতে কেমন হয়। আমরা নেক্সট ভিডিও থেকে এগুলোকে আরো ডিপ ডাইভ করার চেষ্টা করবো আর কি। ধন্যবাদ সবাইকে।